সারা বাংলাদেশ থেকে 25 থেকে 30 লক্ষ লোকের সমাগম ঘটবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাবেশ করতে পারছে যা ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ। এই সমাবেশটা 60টি দাবি নিয়ে এই সমাবেশটা হচ্ছে। এই সমাবেশটার নেতাকর্মী এত বেশি পরিমাণ আসবে যে আমরা আমাদের উপজেলাতে যে কয়টা গাড়ি দিয়েছি সেখানে লোকজনের চাপের কারণে আমাদের গাড়িটা আগেই ছাড়তে হচ্ছে। আমি আশা করছি জাতীয় সমাবেশে যে প্রপোজ করার যেভাবে প্রচার প্রচারণা হয়েছে সারা বাংলাদেশ থেকে 25 থেকে 30 লক্ষ লোকের সমাগম ঘটবে। এক কথায় সারা পুরা রাজধানী ভরে জামাত শিবিরের লোকারণ্য হয়ে যাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের অতীত ধারণাকে পাল্টে দিয়ে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলো সরকার গঠন করবে সেই আশাবাদ আমরা করতেছি। যেহেতু আমি একজন গ্রামের মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এসেছি, শহরেও আমাদের পদচারণা আছে আমার। তো গ্রাম শহর নগর সব জায়গার বিশ্লেষণে আমার ধারণায় যতটুকু আমি আমার অভিজ্ঞতায় যতটুকু জ্ঞান অর্জন করেছি তাতে আমার কাছে মনে হচ্ছে আগামীর বাংলাদেশের জাতীয় সংসদের সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী, তাও একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সমাবেশটি আগামী সংসদের জন্য ব্যাপক প্রভাব সৃষ্টি করবে, কারণ এখানে যে লোক সমাগম হবে এটা থেকেই বাংলার মানুষকে আমরা জানান দিতে চাই যে আগামীর সংসদে নির্বাচনে তাদের সুচিন্তিত মতামতটি বাংলাদেশ জামাত ইসলামকে প্রদান করে সরকার গঠন করার সুযোগ প্রদান করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বশীলরা বলেছে যে আগামী সমাবেশে 10 লাখ মানুষ হবে। আমরা বিশ্বাস করি যে 10 লাখ না আরও বেশি হবে ইনশাআল্লাহ। এমনকি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সমাবেশ, কারণ এই সমাবেশটা 60টি দাবি নিয়ে এই সমাবেশটা হচ্ছে। যে 60টা দাবি, এই 60টা দাবিতে হচ্ছে আপামর জনতার দাবি, মানুষের দাবি। যদি এই 60টা দাবি যদি বাস্তবায়িত হয় আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে, এমনকি মানুষ তাদের অধিকার এমনকি সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এমনকি প্রিপেয়ার ইলেকশন হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বিরোধী পক্ষ থাকলে বিরোধী দলকে বিভিন্নভাবে বলবে, এটাই স্বাভাবিক। দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাবেশ করতে পারছে যা ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অন্য কোনো দল নির্বিশেষে এরকম একটা প্রোগ্রাম করছে বলে আশাবাদী কেউ হবে না। এমনকি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা পরিবেশ কালকে তৈরি করবে যা আগামী 100 বছরের মধ্যে ইনশাল্লাহ এরকম কোনো পরিবেশ হয়নি, প্লাস হবে কিনা এটাও মানুষ আশাবাদী কখনো হবে না। আর মানুষজনের কথা যেহেতু বলছেন, এখানে সর্বনিম্ন হইলেও বাংলাদেশ থেকে তো 10,000 গাড়ি অলরেডি রিজার্ভ হয়ে গেছে সারা বাংলাদেশ থেকেই। এরপরে ট্রেন আছে, লঞ্চ আছে। এই যুগে আর কি এবারে সর্বনিম্ন হইলেও মানুষ 10 লক্ষ লোকের সমাগম তো এমনিতেই হবে। আর এর বেনিফিট হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে আশা করা যায় ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে গঠিত হবে ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, জামাত ইসলাম একমাত্র ইসলামী রাষ্ট্র, সুতরাং জামাত ইসলাম চায় যে বাংলাদেশটা একটা ইসলামী রাষ্ট্র গঠিত হোক। কিন্তু অন্য স্বৈরাচার যে সকল দল আছে, ইতিপূর্বে দেখা যাচ্ছে আওয়ামী লীগ গেছে, বিএনপিও একটা সময় ক্ষমতা ছিল, তারাও কিন্তু ইসলামী রাষ্ট্রের কোনো কিছু কল্যাণ বই আনতে পারি নাই। সুতরাং জামাত ইসলাম এত বড় একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে যাতে করে তারা কিন্তু তাদের মগজে এটাই ভালোভাবে ঢুকছে যে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে যাতে করে আগামী রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। সুতরাং তাদের তো একটু মাথা ব্যথা হবে। আর এটার বিফল হিসেবে আর কি তারা মিথ্যা অপপ্রচার চালাতেই থাকবে। তারা গতকালকেও আমি দেখলাম যে গতকালকে আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল হয়েছে, ছাত্র শিবিরের হয়েছে, ছাত্র দলের হয়েছে। সেখানে ছাত্র দলের সভাপতি বলছে যে সারা বাংলাদেশ থেকে নাকি ছাত্র শিবির লোকজন আসছে। এটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ বাংলাদেশে যেখানে যে এরিয়ায় শুধুমাত্র প্রোগ্রাম হয় সেই এরিয়া থেকে লোক নেওয়া হয়, এর বাইরে থেকে অন্য কোথাও লোক নেওয়া হয় না। সেইখান থেকেই লোক নিয়ে শুধুমাত্র সেখানে প্রোগ্রামটা করা হয়। মাঝে আপনারা দেখছেন ইতিপূর্বে হচ্ছে রংপুরে একটা মহাসমাবেশ হয়েছে, সেখানেও কিন্তু অ্যাভেলেবল লোক হয়েছে, বহুত লক্ষ লোক হয়েছিল। সেখানে বিএনপির লোকজনও বলছে যে এরকম আপনারা সারা বাংলাদেশ থেকে জামাত ইসলাম লোক আনছে, কিন্তু এটাও মিথ্যা কথা। জাস্ট জামাতের হেয় প্রতিপন্ন করার জন্য তাদের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে 1947-এর পর থেকে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। আর এখন এমন একটা পরিবেশে চলে আসছে, আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলাম সরকার গঠন করবে, সেজন্য তাদেরও একটু কলিজায় লাগতেছে। দেখা যাচ্ছে তারা তো আর এইভাবে খেতে পারবে না, ঠিক আছে, সেই সূত্রে তারা এরকম মিথ্যা অপপ্রচার চালিয়ে থাকছে।